স্টুডেন্ট রাত জাগে আপনি দিনকে রাত বানিয়েছেন, রাতকে দিন বানিয়েছেন, আপনি কিভাবে দুনিয়া সফল হবেন? আপনি সফল হবেন কিভাবে দুনিয়াতে? সফল হওয়ার আপনি তো ব্যর্থতার রাস্তায় আপনি চলে গিয়েছেন। আমরা এখানে আসার পূর্বে সিলেট উইমেন্স মেডিকেল কলেজে গিয়েছিলাম। সেখানে একজন প্রফেসর তিনি বলেন চায়নাতে তিনি একটা ওয়ার্কশপে জয়েন করেছেন 7 ডেজের জন্য, 7 দিনের জন্য। তিনি বলেন চাইনিজরা ওয়ার্ক শুরু করে 6:30টায়, 6:30 যে ব্যবসা করে চায়নার সাথে 6:30। জাপানিজরা তারা সূর্য ওঠার আগেই রেল লাইনের দিকে দৌড়ায় ট্রেন ধরার জন্য, সূর্য ওঠার আগে। পৃথিবী তারা নিয়ন্ত্রণ করবেন, আপনারা নিয়ন্ত্রণ করবেন? আপনার নবী তার গোটা জীবনে একবার ফজরের পরে ঘুম থেকে উঠেছেন দেখান তো? একবার কেবল ঘটেছে। বেলালকে তিনি বলেছেন, বেলাল আমরা যুদ্ধ থেকে এসেছি, ক্লান্ত, ঘুমিয়ে পড়লাম, তুমি পাহারা দিও, তুমি আমাদেরকে তাহাজ্জুদের জন্য ফজরের জন্য জাগিয়ে দিও। বেলাল নিজেও ঘুমিয়ে পড়ছে। সূর্য যখন উঠলো, সূর্যের তাপ যখন তার গায়ে লাগলো, হুড়মুড় করে উঠলেন, এই কি ব্যাপার, ডাকলা না? ইয়া রাসূলুল্লাহ আমিও ঘুমিয়ে পড়ছি। একবার, অনলি ওয়ান্স ইন হিজ লাইফ, গোটা জীবনে ঘটেছে। আর আপনার গোটা জীবনে ফজর আগে উঠছেন, এটা একবার করতে পারে। তাও এটা প্রফেসর গুগলের বলতে হবে যে একটু বলো তো আমার লাইফস্টাইলটা চেক করবা। চ্যাট জিপিটি চ্যাট জিপিটিকে হয়তো বলতে হয় কিনা, বা এআই কে বলতে হয় কিনা তুমি আমার লাইফস্টাইলটা একটু ট্র্যাক করে দাও। অথবা ফেরেশতারে বলতে হবে, কেরামান কাতিবিনে বলো তো কবে আমি ঘুম থেকে উঠছিলাম আগে। হাউ ডু ইউ কনকার দ্য ওয়ার্ল্ড? আপনি দুনিয়া কিভাবে নিয়ন্ত্রণ করবেন, দুনিয়া চালাবেন কিভাবে বলেন? আপনার রাসূল দেখেন, তার লাইফস্টাইলটা আপনি দেখেন। আমি বলছি দ্য অনলি এক্সাম্পল ইন দ্য হিউম্যানিটি, ইন দ্য হিউম্যান হিস্ট্রি, যাকে আপনি ফলো করতে পারেন ইন টোটালিটি। সূর্য ওঠার পরে তিনি ঘুম থেকে উঠেছেন, এটা কখনোই ঘটে নাই। এই কারণে তিনি পৃথিবী নিয়ন্ত্রণ করেছেন। আপনার ইয়াং ম্যান, আপনাদের চেয়ে এই যে এখানে যিনি এই ইউনিভার্সিটি ফাউন্ডের চেয়ারম্যান, উনি দেখলাম হেঁটে আসতেছেন। তারপর আমাকে বলেছেন একটু হার্টে তার একটু আছে, ওপেন হার্ট হয়েছে বা সার্জারি হয়েছে, কারণ একটু রেস্ট নিতে হবে। আমি তো আমি বলছি ইউ আর ইয়াঙ্গার দ্যান মি। আপনি তো উনি এসএসসি করেছে মোস্ট প্রবাবলি 1967, 68 বা 69 দিকে, 67 বা 65 দিকে। আমি এসএসসি করেছি 1990-তে। উনি কিন্তু আমার চেয়ে ইয়াং। আর আপনাদেরকে এখন আপনারা আসেন আমার সাথে প্রতিযোগিতা করেন তো দেখি কয়জন পারবেন। আমাদের আজকে সকালের রুটিন বলে আমরা ফজর থেকে শুরু করেছি কাজ, ফজর থেকে চলতেছে। কালকে রাতে আমি 2:30টায় 3টায় ঘুমিয়েছি। আমি কিন্তু আপনি ক্লান্ত দেখতেছেন, কিন্তু আমি অনেকের চোখ এখনো ডুলু ডুলু দেখতে পাই। আমি যে কি বলতেছি অনেকের মাথায় ঢুকে নাই, কারণ তিনি অন্য চিন্তায় আছেন। আপনি কেন নিজকে এরকম ভাবে ডেভেলপ করতে পারলেন না? এই পৃথিবীর নামি দামি খাদিজারা কেন আপনার পেছনে করবে না? আপনি নিজকে এরকম ডেভেলপ করতে পারেন না? আপনার পার্সোনালিটিতে যায় না, আপনার ব্যক্তিত্বে এগুলো আঘাত লাগে না আপনাদের ব্যক্তিত্বে? আমি কেবল খাদিজাদের কথা বলছি না, আমি আপনাদেরও বলছি যে মুহাম্মাদরা এমন কেন তৈরি হলো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কথা বলছি মুহাম্মাদরা। আমি কিন্তু এখানে অন্য ধর্মের ভাইরা বলছি, আমি প্রত্যেকের জন্য বলছি, আমি প্রত্যেকের জন্য বলছি। যখন নোবেল প্রাইজ পেলেন রবীন্দ্রনাথ, তিনি ফ্রান্স থেকে আসছিলেন, শিপে তাকে পৃথিবীর সকল সাংবাদিকরা ধরলেন এবং বললেন যে আপনি লিটারেচারে আপনি নোবেল প্রাইজ পেলেন এবং আপনি পৃথিবীর সবচেয়ে দামি মানুষদের মধ্যে একজন। তা আপনি যে ধর্মে জন্ম নিয়েছেন এটা কেন স্প্রেড করলেন? এটা কেবল ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে থাকলো কেন? বলে যে একটা প্রবলেম আছে। বল প্রবলেম কি? বলে যে আমাদের ধর্মে এককভাবে, অন্য যারা আছেন কিছু মনে করবেন, আমি একেবারে সরাসরি কোট করছি তাকে। তিনি বলছেন যে আমাদের ধর্মে একক ব্যক্তি হিসেবে, আদর্শ হিসেবে দেখানো মতো একজন নাই। যে একক ব্যক্তি আদর্শ হিসেবে দেখবে এটা কেউ নাই। তো ফলে আমি কি এটা বিষ্ণুকে দেখাবো নাকি কৃষ্ণকে দেখাবো নাকি সরস্বতীকে দেখাবো নাকি কালীকে দেখাবো নাকি দুর্গাকে? আমরা বুঝতে পারছি না। এটা কনফিউশন একটা জায়গা, এটা আমাদের একটা বড় প্রবলেম। আপনি বলেন পৃথিবীতে একমাত্র এক্সাম্পল হিসেবে দেখানোর মতো ব্যক্তি আছেন, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বললাম নারীরা তাকে বিয়ে করার জন্য প্রস্তাব করে, এবং কোরআনে আল্লাহ তাআলা বললেন, একজন নারী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বিয়ে করেন। রাসূল বলেন না আমার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করে দিলেন, কি হলো আপনার? একজন নারী এসে, অসহায় নারী এসে বললেন তাকে বিয়ে করেছেন, আপনি কেন ডিনাই করলেন? ডাকেন, ডেকে বলেন আমি বিয়ে করতে চাই। দেখেছেন আসমান থেকে বিয়ে হয়ে যায়, আসমান থেকে বিয়ের অবস্থা হয়ে যায়। জায়নাব রাদিয়াল্লাহু তাআলা বিয়ে কে করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়নাবকে যে তিনি বিয়ে করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ তাআলা বিয়ে পড়াইছেন, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন বিয়ে। আপনি এমন কেন হবেন না যে আপনার নিজকে এরপরে দেখি আমরা তো বিয়ে করার স্বপ্ন দেখে দেখাই উচিত। বিয়ে এখন না করলে যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন তখন বিয়ে করে লাভ কি? তখন তো বউ পালাবে, আপনিও পালাবেন। তখন তো আপনি বিয়ে করার প্রয়োজন নেই, তখন তো আপনি দাদা হওয়ার বা ওইরকম কিছু হওয়ার কথা ছিল। তো দাদার বয়সে বিয়ে করে আপনার লাভ কি? তো বিয়ে করার জন্য যোগ্যতা অর্জন করতে হবে। কমপক্ষে আপনার শারীরিক ক্যাপিটাল এবং অ্যাজ ওয়েল অ্যাজ ইউর ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল থাকুক,
আপনার সেই ক্যাপিটাল তৈরি হোক। আপনি কেন আপনার নিজেকে এরকম শক্তিশালী করবেন না? আমি আপনাদেরকে বলবো বোনেরা, বাজারে যাবেন, সুন্দর সুন্দর বই আছে। আমাদের আজকে 2টা বই আছে এখানে। একটা হচ্ছে মায়েরা, আসলে সোনালী যুগের যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম, তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানকে লালন পালন করেছে তার উপর একটা বই। আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের, কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো। দুটো বই আপনারা নিয়ে যাবেন। এটা মাস্ট রিড, বাসায় বসে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে পড়বেন, পড়াবেন, এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন, আত্মীয় স্বজনদেরকে, বোনদেরকে গিফট করবেন, বান্ধবীদেরকে গিফট করবেন। অন্য কিছু গিফট করছেন, হাদিয়া, বই, মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন, বাবাকে বই, 1-2টা বই তাদেরকে দেন। কালচার তৈরি হোক। আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন, এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসে আমাকে বলতে, চাচা আমি প্রতি মাসে 30-40 হাজার টাকা বই গিফট করি। আমি বললাম সুবহানাল্লাহ, সাদকা জারিয়ার কি বিশাল বড় কাজ। বান্ধবীদেরকে বই গিফট করেন, তাদেরকে বলেন কিভাবে তারা ভালো মানুষ হবে, তারা ভালো মানুষ কিভাবে বানাবে, এটা তাদের মধ্যে তৈরি করা, ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা, বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম। কেন আপনি স্পিরিচুয়ালি শক্তিশালী করবেন না? আপনাদের মিড টাইম, আপনাদের নিজেদেরকে নিয়ে চিন্তা করার সময় কই? আলাদা বসুন। আপনি বলেন তো, তিনি নবুয়তের দায়িত্ব পাওয়ার পূর্বে তিনি কি হেরা গুহায় 15 বছর পর্যন্ত সেখানে কি চিন্তা করেন নাই? করেছেন কিনা বলেন? আপনি সেখানে আপনি চিন্তা করেছেন? আপনি চোখটা কবে বন্ধ করেছেন? কবে চোখটা বন্ধ করে 5টা মিনিট চোখ বন্ধ করে বলেছেন আমি হতে চাই কি, আমি কি হচ্ছি, আমি হচ্ছে কি, এটা কবে আপনি চিন্তা করেছেন? আপনার কাগজে আপনি লিখুন আপনি কি হতে চান, এবং সেই ছক অনুসারে আপনি চলুন। একজন বোন ইসলাম গ্রহণ করেছে, তিনি ঢাকার একটা সরকারি বিশ্ববিদ্যালয়ের তিনি প্রফেসর। তিনি আমাকে বলেন, স্যার আমার স্বামীকে তো তিনি তো ইসলাম গ্রহণ করেন না, উনি খুলনা একটা ইউনিভার্সিটিতে বড় পদে তিনি চাকরি করেন, আমরা আপনার স্বামীকে শুধু দাওয়াত দিয়ে নিয়ে আসেন। বলে, স্যার আসবেন আপনার কাছে কেন? বলে, তাইলে তো আপনি তাকে ইসলামের দাওয়াত দেবেন, যেমন আসবেন। আমি বললাম, আপনি ওনাকে নিশ্চিত করেন আমি ইসলামের ব্যাপারে একটা কথা বলবো না তাকে। তো 1 মাস 2 মাস চেষ্টা করার পরে তার স্বামীকে নিয়ে আসলেন। আসার পরে আমি চাটা খাওয়ালাম, কথাবার্তা বললাম, গল্প। আমি এর আগে রাসূল ইসলামের একটা জীবনী বই আইনে রেখেছি, আমার খুব প্রিয় একটা বই। রাসূলের জীবনী তো অনেক বই আছে, আমি যেটাকে পছন্দ করি এই বইটা এনে রেখে আমি বললাম, আপনাকে আমি বইটা হাদিয়া দিলাম, আপনি বইটা পড়বেন, আমার আর কোনো চাওয়া নেই। আপনি তো অনেকের জীবনী পড়েছেন, জীবনে উনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পৃথিবীর সকল বড় বড় জ্ঞানী বিজ্ঞানীদের কাছে গ্রেট অথবা গ্রেটেস্ট, তাদের কথাই, আমি অমুসলিমদের কথা বলছি। তো আপনি একজন অন্যান্যদের জীবনী যেরকম পড়েন একটু পড়েন, আপনি শুধু এটা পড়ে এরপর আপনি আমার সাথে 2 মাস পরে বদলে গেছে, বলে স্যার আমি মুসলমান হব। শুধু রাসূলের জীবনী পড়েছে, বিশ্বাস করেন তার জীবনের একটা মিরাকল, মুজিজা, জীবন্ত মুজিজা। জি আচ্ছা, বইটার নাম হলো রাসূলে আরাবী, রাসূল সফিউর রহমান মুবারকপুরী ওনার বই রাসূলে আরাবী। তো এটা একজন মানুষ যদি সত্যি অর্থে ওপেন মন নিয়ে রাসূলের জীবনী পড়ে, she is bound to follow the Prophet sallallahu alaihi wasallam। আমি এই দুটো দাওয়াত আপনাদেরকে দিয়ে দিলাম, ইসলামকে ভালো করে বুঝেন এবং রাসূল ইসলামের জীবনীটা পড়েন। ইসলামকে বোঝার জন্য কোরআন বোঝা মাস্ট। আপনি যদি কনফিউশন দূর করতে চান ইসলাম সম্পর্কে এবং ওদের শিকারে পরিণত না হতে চান,